আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি বাজার গোছানো থেকে শুরু করছি। বিকালে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে, সেগুলোই আমি টুকটাক গুছিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। এই তো এখানে 1 কেজির একটা লবণের প্যাকেট নিয়ে এসেছে, সেটা আমি কেজিতে কেটে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। আসলে আমি চেষ্টা করি সারা মাসের বাজারগুলো একসাথে করার, তাহলে হিসাব করে চলতে সুবিধা হয়। আসলে সারা মাসের বাজার যদি একসাথে করেন তাহলে দেখবেন আপনার হিসাবে থাকবে যে এক মাসে কত টাকা খরচ হলো এবং কী কী জিনিস প্রয়োজন, সবগুলো জিনিস একসাথে আনলে কিছু টাকা হলেও সাশ্রয় করা যায় বলে আমি মনে করি। আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে সারা মাসের বাজার একবার করলে অবশ্যই সাশ্রয় করা সম্ভব। এতে এখন হলুদের গুঁড়াও ফুরিয়ে গিয়েছিল। এখানে পাশেই, আমার বাসার পাশেই হলুদের একটা মিল আছে, উনি ভাঙায় সব কিছু। ওনার কাছ থেকে এখানে আসার পর থেকে আমি এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু ওনার কাছ থেকে নিয়ে আসি। অনেক ভালো কালার আসে এবং তরকারির টেস্টটাও অনেক ভালো হয়। কিন্তু গুঁড়া মরিচও ফুরিয়ে গিয়েছিল, সেটাও আমি একটা পাত্রে ঢেলে নেব। আসলে তরকারিতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যদি আসলটা না দেয়া যায়, মানে কালারটা যদি ভালো না আসে, তাহলে কিন্তু তরকারিটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তরকারির কালারটাই আসে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়ার ভালো হলে, তারপরে ভালো আসে। এই তো মরিচের গুঁড়াও আমার ঢালা হয়ে গিয়েছে। এখন আমি যেটা এনেছিলাম সেটাও আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। আসলে এই বয়ামগুলো অনেকদিন আগেকার, আমি যখন প্রথম ঢাকায় আসি তখন এই বয়ামগুলো কেনা হয়েছিল, এর জন্য একটু পুরাতন হয়ে গিয়েছে। কিন্তু সবাই কিছু মনে করবেন না। আসলে ইনশাল্লাহ কোনো একদিন অনেক ভালো ভালো জিনিস কিনবো। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা যদি পাশে থাকেন অবশ্যই কিনবো, আপনারা দেখতে পাবেন। এতে জিরাগুলো আমার ঢালা হয়ে গিয়েছে, আমার বাজারগুলো গোছানো সব শেষ। এখন আমি রাতে রান্না করতে চলে যাব। রাতে রান্নার জন্য এখানে আমি ধুন্দুল কুটে নিয়েছি। ধুন্দুলগুলো এখন ছোটো ছোটো পিস বলতে স্লাইস করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, সমস্যা নেই। সবগুলো ধুন্দুল আমার কাটা হয়ে গিয়েছিল, সেগুলো আমি এখন আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। এই তো এর আগে আমি দেখিয়েছিলাম যে আমি একটা নতুন ফ্রাই প্যান কিনেছি, সেই ফ্রাই প্যান দিয়ে আজকে প্রথম রান্না করব। ভাবলাম যে ভিডিও করছি, ফ্রাই প্যান দিয়ে আপনাদের ভিডিও করে দেখে দেই এবং বলে দেই কেমন কি। আসলে ফ্রাই প্যানটা খুবই ভালো। আপনার এই ফ্রাই প্যানে মানে ননস্টিকের, এটা আর লেগে যাবে না মাছ, এবং মাছ ভাজতে অনেক সুবিধা হবে, খুব দ্রুত মাছ ভাজা হয়ে যায় এবং এটা দাগও পড়বে না, কিছু হবে না। আমি তো খুবই আরাম পেয়েছি এই ফ্রাই প্যানটা কিনে। আপনাদের ভাইয়াকে তো অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই শখের জিনিসটা পূরণ করে দেওয়ার জন্য। আসলে মেয়েরা শখের জিনিস পূরণ হলে অনেক খুশি হয়। আমি আমার সংসারের টাকা বাঁচিয়ে আমার শখের জিনিস কিনেছি এবং সেটা দিয়ে আজকে রান্না করছে। খুবই ভালো একটা জিনিস এবং আমার হেল্প হয়েছে, অনেক কাজকে অনেক সুবিধা করেছে এবং অনেক সময় বাঁচিয়েছে। এর তো আমি মাছগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি কিছুক্ষণ রেখে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিয়েছি। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সেগুলো আস্তে আস্তে উল্টে নিতে হবে। আজকে আমি কি মাছ রান্না করছি সবাই কমেন্টে বলুন তো, দেখে বলতে পারেন কিনা। এখন আমি আরেকটা ফ্রাই প্যানে এটাও নিয়েছি, এটা হচ্ছে আরেকটা সেট, দুটোই নিয়েছি। ওইটাতে মাছ টাছ ভাজি আর এটাতে তরকারি রান্না করার জন্য সুবিধা হয়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিয়েছি, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি আস্তে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ ও মরিচ কুচি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা একটু হালকা না থাকা পর্যন্ত আমি ভেজে নেব। এখানে আসলে পেঁয়াজ মরিচ যেরকম অন্য কড়াইয়ে লেগে যায়, এটাতে লাগার কোনো চিন্তাই নেই, আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। আপনি নিঃসন্দেহে রেখে গেলেন কিছুক্ষণ যে ধরে যাবে সে চিন্তা সেরকম কিছুই নেই। আসলে আমি খুবই আরাম পেয়েছি, বললামই আগে, খুবই হেল্পফুল হয়েছে। এখন আমি প্রয়োজনীয় কিছু মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দেখছেন কালারটা কত সুন্দর এসেছে, এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি স্প্যাচুলা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মশলাগুলো সাথে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে মশলাগুলো যত বেশি কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততই বেশি হবে। মশলাগুলো ভালোভাবে কষালেই তরকারির টেস্ট ভালো হয়। এই তো পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, কিছুক্ষণ আবার কষাতে হবে।
কষানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা যে ধুন্দুল ছিল সেগুলো দিয়ে দিব। আসলে মশলা কষানো বুঝবেন কিভাবে যে মশলা কষানো হয়ে গিয়েছে, দেখবেন যখন উপরে তেল ভেসে উঠেছে তখনই বুঝবেন যে কষানো হয়ে গিয়েছে। আসলে কষানো যত বেশি হবে তরকারির টেস্ট ততই বেশি হবে। আমি বারবার বলি যে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এই তো আগে থেকে কেটে রাখা ধুন্দুলগুলো আমি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আসলে এখানে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিলে আপনার তরকারির মধ্যে মশলাগুলো খুব দ্রুত চলে যাবে এবং দেখবেন তরকারির টেস্টটা অনেক ভালো হবে। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন বলক উঠে গেছে, তখন আবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিতে হবে। আমি চেষ্টা করি যে রান্না করার সময় চুলার আশেপাশে যে তেল চিটে ভাব থাকে সাথে সাথে মুছে ফেলার, তাহলে পরে আপনার কাজটা বেশি থাকবে না, সাথে সাথে কাজটা শেষ হয়ে যাবে এবং আপনার রান্নাঘরটা পরিপাটি এবং ক্লিন লাগবে। এই তো আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবং আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ বলক তোলার পর এই তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।